দেখতে পাচ্ছেন এই পরিবারটি পুরো পরিবারের সবারই সমস্যা। টোটাল টাকা বাদ দিয়ে আমার কাছে টাকা এসেছে 32,730 টাকা। জি, এই পরিবারটির কি কি সমস্যা? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই পরিবারটা আমি 2 বছর আগে তাদের বাড়িতে আমি একটা টিউবওয়েল দিয়েছিলাম, নিয়মিত তাদের সহযোগিতা করি। তো আমার ফোন নাম্বারটা তাদেরকে দিয়ে আসছিলাম কি আপনাদের কিছু যদি প্রয়োজন হয় তাহলে আমাকে বলবেন। তো আমি 3 দিন আগে ইনাদের বাড়ি এসেছিলাম। ইনাদের বাড়ি এসেছিলাম। তো মেয়েটার লিভারের সমস্যা, তো চিকিৎসা করার জন্য প্রায় মনে হয় লাখখানিক টাকা লাগবে। তো আমি আমার ফেসবুকে পোস্ট দিয়েছিলাম। তো আমার দেশে প্রবাসে যারা আছে সবাই আমাকে সামর্থ্য অনুযায়ী দান করেছেন। তো সেই টাকাটা তারাকে দিতে এসেছি। জি, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনি? আমি ভালো আছি ভাই। জি, আপনার ছেলে মেয়ে কয়জন? আমার 2টা মেয়ে। জি, আপনার 2টা মেয়ে, ছেলে কয়জন? আমার ছেলে পিলে নাই। জি, আর স্বামী কি করে আপনার? আমার স্বামী ব্যবসা করতো, তো আমার স্বামী আমাকে রাখে, এখন বিয়ে করছে 2টা। 2টা বিয়ে হয়েছে। এই পরিবারের দেখাশোনার দায়িত্ব কি উনি? দেখাশোনার দায়িত্ব কোনো নাই। আমি 6 মাসে বাচ্চা নিয়ে আসছিলাম, আমি আর যাই নাই। জি, আপনার মেয়েটার কি সমস্যা? আমার মেয়েটার লিভারের সমস্যা। আমার মেয়েটার লিভারে পানি ধরে গেছে, রক্ত জমে গেছে। জি, এ পর্যন্ত ডাক্তার কত লক্ষ টাকা লাগবে বলেছেন? বলছে লাখখানি টাকা লাগবে। আলহামদুলিল্লাহ। আপনি কি হবেন? মা হবো। জি, কি কি সমস্যা একটু যদি বলেন। এই যে আমার ছেলেটা বোবা, কথা বলতে পারে না, মা নাই। আমি এতিম ছেলে পুষতেছি। ছেলের বাবা আছে, তো মাথা বেরের শট, কাজকাম করতে পারে না। তার বিয়ে শাদি করেনি, বাচ্চাটাকে নিয়ে বাড়িতে রহি, ছেলেটা কাজকাম করে, খাই দেয়, থাকে। তা আমাকে দয়া করে একটা। জি, শুক্রিয়া। হ্যাঁ মহিত ভাই, প্রবাস থেকে যারা দিয়েছেন কেমন কি এসেছে যদি একটু বলতেন। আমার আমি আমার ফেসবুকে পোস্ট দিয়েছিলাম, লাখখানিকের টাকা বলেছে। তো লাখখানিক, আমি এটাও বলেছিলাম কি লাখখানিক টাকারও বেশি লাগতে পারে। তো আলহামদুলিল্লাহ আমার ফেসবুক থেকে আমার দেশে প্রবাসে যারা মানে আমার পরিচিত আছে, তো তারা তাদের সামর্থ্য অনুযায়ী দান করেছেন। আমেরিকার এক প্রবাসী ভাই, তিনি 18,400 টাকা সহযোগিতা করেছেন। আমেরিকার এক প্রবাসী ভাই, উনি 10,250 টাকা সহযোগিতা করেছেন। এবং দুবাইয়ের এক প্রবাসী ভাই, উনি 3,000 টাকা সহযোগিতা করেছেন। আরও এক ভাই 500 টাকা সহযোগিতা করেছেন। আরও এক ভাই 1,000 টাকা সহযোগিতা করে টোটাল টাকা বাদ দিয়ে আমার কাছে টাকা এসেছে 32,730 টাকা। জি, টাকাগুলো ওনাদের কাছে আপনি দিয়ে দেন। তো আলহামদুলিল্লাহ। এই 32 এই টাকা কি আপনার গুণ আছে? জি, আমার গুণ আছে, তারপরে আমি একবার গুনে দিচ্ছি। জি, দেখতে পাচ্ছেন এই পরিবারটি পুরো পরিবারের সবারই সমস্যা। এই সমস্যাগুলো সমাধান আল্লাহ রাব্বুল আলামিন যেন এই মহিত ভাইয়ের মাধ্যমেই উসিলা করে আল্লাহ রাব্বুল আলামিন যারা দূরে প্রবাসে রয়েছেন এবং দেশের বাইরে রয়েছেন, রেমিটেন্স যারা আমরা জানি যে তাদের মাধ্যমে আমরা কাজ করার সব বাদ দিয়ে আমার কাছে টাকা এসেছে 32,730 টাকা। জি, তো সেই টাকা আমি হাতে তুলে দিলাম। এই যে এই টাকাটা আমার কাছে এসেছে, এই টাকাটা কিন্তু চিকিৎসার জন্য দিয়েছে। আর এই টাকাটা অবশ্যই চিকিৎসার জন্য লাগাবেন। আর পরবর্তীতে যদি টাকা লাগে তাহলে আমি ফোন নাম্বার দিয়ে এসেছি, আমার নাম্বারে ফোন দিন। তো আপনি টাকাটা একটু গুনে বুঝে নেন কি টাকাটা আপনি পেয়েছেন না নাই। ঠিক আছে, টাকাগুলো সবগুলো আমি গুনে নিছি। জি, কিছু আমরা যখন আসি তখন দূরের পাশের বাড়ির চাচারা এসেছিলেন। তো আসার পরে তাদের কাছ থেকে আমরা একটু জানবো যে কেমন এই পরিবারটির সহযোগিতা কেমন হলো। পরিবারটাই এরকমই, মাথা নাই, কেউ নাই, নানাটা নিয়ে থাকে। তো নানাটা মারা গেছে। তো এই যে এইটা নানিটা আছে আধ পাগলির মতন, ওইটা নিয়ে করে খাইছে। একটা বেটা ছেলে নিয়ে পাগলা, মুখ ফুটে না, নাতিন গেলা মুখ ফুটে না, তো নিয়ে করে খাইছে চাই চিনতে। যে আপনার কি এখানেই বাসা? জি, এই পরিবারটি কেমন যদি একটু বলতেন। কিছু নাই, খাস মাটিতে তো বসে আছে, খাস মাটিতে বসে আছে, কেউ নাই। ওর মা তো পালাই গেছে, বাচ্চাটাকে নিয়ে ওর দাদির কাছেই থাকে। যে আমরা জানি যে 10-এর লাঠি 1-এর বোঝা, এরকম পরিবারগুলো খুঁজে খুঁজে যিনি টাকা অর্থ করি সব কিছু ব্যবস্থা করেন তিনি আমাদের মহিত ভাই। আল্লাহ ওনার দীর্ঘ হায়াত যেন নেক হায়াতে ওনাকে বাঁচিয়ে রাখেন এবং যতদিন বাঁচবেন যেন মানবতার কল্যাণে কাজ করে যান। এ দোয়া এ দাবি রেখে আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।